আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইনকাম গাইড। আমাদের ইনকাম গাইড কমিউনিটি থেকে অসংখ্য রিকোয়েস্ট পেয়েছি, ভাই পিসি বা ল্যাপটপ দিয়ে কিভাবে আমরা সিএলআই নোড রান করব এই বিষয়ে বিস্তারিত একটা ভিডিও দেন। দেখেন ভাই, পিসি বা ল্যাপটপ দিয়ে আপনি সিএলআই নোড রান করতে পারবেন দুইটা ওয়েতে। প্রথম যে ওয়ে আছে সেটা হচ্ছে আপনি ফ্রিতে রান করতে পারবেন যদি আপনার ভালো পরিমাণে ডিভাইস থাকে, ভালো পরিমাণে পিসি বা ল্যাপটপ যদি থাকে সেটা দিয়ে আপনি ফ্রিতেই রান করতে পারবেন। আর যদি নর্মাল হয়ে থাকে সেকেন্ড ওয়েটা হচ্ছে আপনার ভিপিএস পারচেস করে দেন পরবর্তীতে হচ্ছে আপনার রান করতে হবে। তো বিপিএস নিয়ে আমরা আলাদা একটা ভিডিওতে কথা বলবো। আজকের ভিডিও টপিক থাকবে ফ্রিতে আসলে কিভাবে করা যায়। যদি আপনার কাছে ভালো মানের পিসি বা ল্যাপটপ থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই। আপনি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন। তো সিএলআই নোড কীভাবে রান করবেন, রান করার জন্য আপনার একটা সেট তৈরি করতে হবে। সেই সেট আজকের ভিডিওতে আমি ইজিলি বুঝাই দিব, যেটুকু দিয়ে আপনি অন্তত নোট রান করে আর্নিং করতে পারবেন ওইটুকুই বুঝাই দেবো। এখন সিএলআই নোটটা কি, যারা ভিডিওটা নতুন দেখতেছেন অনেকে বুঝবেন না যে আসলে সিএলআই নোটটা কি। সিএলআই নোটটা হচ্ছে আপনার কমান্ড লাইন ইন্টারফেস, যেটা হচ্ছে কমান্ডের সাহায্যে রান করা যায় নোট। ঠিক আছে, নোট হচ্ছে আপনার নোট মাইনিং। তো কমান্ডের মাধ্যমে হচ্ছে আমরা যেটা রান করব সেটাকে হচ্ছে আপনার সিএলআই বলে। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে ডিপিন নোট বা ডিপিন মাইনিং অনেকে বলেন। ডিপিনটা হচ্ছে আপনার ডিসেন্ট্রালাইজ ফেসিয়াল ইনফ্রাস্ট্রাকচার নেটওয়ার্ক, যেটা হচ্ছে আপনার এক্সটেনশনের সাহায্যে অথবা আপনার অ্যাপস ইনস্টল করে ফোনের মধ্যে সেটাকে আপনারা জিপিএস বা ব্লুটুথ বা ওয়াইফাই বা ফোন ডাটা কানেকশন দিয়ে হচ্ছে মাইনিং করে, অনেক সময় রাইট শেয়ারিং করে, তারপরে রান করে, এক একটা এক এক রকম টাইপের আর কি বিল্ড করে। ঠিক আছে, ডেভেলপাররা। তো যাই হোক, তো আমরা ডিপিন প্রজেক্ট সম্পর্কে অনেকেই জানি। লাইক হচ্ছে এখানে দেখেন ডিপিন প্রজেক্ট আমার এখানে কি কি আছে, যেমন গ্রাস আছে, তারপরে এখানে দেখেন অনেকগুলো আছে, এগুলো কিন্তু আমার আর্নিং হইতেছে। এই যে পাইপ গার্ডিয়ান আছে, তারপর হচ্ছে এখানে এই যে এটা আছে, অভাব নাই। এগুলো কিন্তু ডিপিন প্রজেক্ট। ডিপিন প্রজেক্টের কাজ হচ্ছে আমরা এক্সটেনশনের সাহায্যে আমরা এটা করতেছি। তো আমাদের যদি ব্রাউজারটা না থাকতো সেক্ষেত্রে কিন্তু আমরা এই ডিপিন প্রজেক্টটা কিন্তু রান করতে পারতাম না, কারণ আমাদের এখন ব্রাউজার আছে, এখানে এক্সটেনশন সাপোর্ট আছে, এই কারণে হচ্ছে কিন্তু আমরা এটা করতে পারছি। তো সেমভাবে হচ্ছে আপনি যদি সিএলআই নোটটা রান করতে যান সেক্ষেত্রে হচ্ছে আপনার এই যে ডাব্লিউএসএল যেটা আছে এটা ইনস্টল করতে হবে। এটার সাথে আপনি উবুন্টু পেয়ে যাবেন, আর ডকারটা হচ্ছে আপনার আলাদা ইনস্টল করতে হবে। তো ডকারের সিএলআই নোট বা ফুল নোট যেটাকে বলে, আপনার ডকারের নোট আসে আলাদা ইভেন্ট। তারপর হচ্ছে আপনার যে নোট আপনি ইজিলি উবুন্টু দিয়ে করতে পারবেন। ঠিক আছে, উবুন্টু আর ডাব্লিউএসএল এর কাজ কিন্তু সেমই। তো ডাব্লিউএসএলটা কি অনেকে জানেন না। ডাব্লিউএসএলটা হচ্ছে আপনার এর 15 রূপ হলো গিয়ে উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স। এটি একটি এমন ফিচার যা মাইক্রোসফট উইন্ডোজের লিনাক্স অপারেটিং সিস্টেম চালানোর সুযোগ দেয়, সেটিও একেবারে আলাদা ভার্চুয়াল মেশিন ছাড়াই। তো ভার্চুয়াল মেশিন ছাড়াই হচ্ছে আপনি যে ডাব্লিউএসএল দিয়ে আপনি হচ্ছে নোড রান করতে পারেন বা অসংখ্য কাজবাজ করতে পারবেন। ঠিক আছে, তো এখন হচ্ছে কিভাবে ইনস্টল করবেন সেই বিষয়ে আমরা চলে যাই। তো ইনস্টল করার জন্য আপনার ফার্স্ট অফ অল যেটা করতে হবে, যে ফার্স্ট যে লিঙ্কটা আছে ইনস্টল লিঙ্ক, আপনি যদি এই লিঙ্কে ক্লিক করেন এখানে ডিরেক্টলি মাইক্রোসফটের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেইখানে নিয়ে আসবে। এখানে কিন্তু আপনার ওই যে কী বলে, হাউ টু ইনস্টল লিনাক্স অন উইন্ডোজ উইথ ডাব্লিউএসএল, উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স। তো এখন এটা ইনস্টল কমান্ড হচ্ছে এইটা। তো আপনি আপনার ভার্সনটা চেক করে দেখতে পারেন যে আপনার আগে যদি ইনস্টল করা থাকে বা ইনস্টল হয়েছে কিনা সেটা চেক করার জন্য এখানে একটা কমান্ড আছে, দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিচ্ছি। এটা ক্লিক দিবেন, কপি হয়ে যাবে। আপনি কি করবেন, আপনার উইন্ডোজের সার্চ বারে চলে আসবেন, এখানে আপনি টাইপ করবেন সিএমডি। ঠিক আছে, কমান্ড প্রম্পট যেটা আছে, কমান্ড প্রম্পটে চলে আসবেন। এখানে এসে আপনি এটাকে মাউসের রাইট বাটনে ক্লিক করলে এটা এখানে পেস্ট হয়ে যাবে, অথবা আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ভি পেস্ট করবেন, পেস্ট হয়ে যাবে। দেন কিবোর্ড থেকে ইন্টারে পেস্ট করবেন। প্রেস করলে যদি আপনার আগে থাকতে ইনস্টল করা থাকে এখানে হচ্ছে আপনি দেখতে পাবেন আপনার ডাব্লিউএসএল ভার্সন কত, তারপরে কার্নেল ভার্সন, সব কিছু দেখতে পাবেন। ঠিক আছে, উইন্ডোজ ভার্সন সব কিছু দেখতে পাবেন। আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে, বাট আপনাদের যদি ইনস্টল করা না থাকে এখানে আপনার অন্যরকম দেখাবে যে আপনার কোনো ফাইল নট ফাউন্ড এরকম দেখাবে যে ইনস্টল হয় নাই। তো আপনি কি করবেন, ইনস্টল করার জন্য সিম্পলি আপনাকে যেটা করতে হবে, আপনি এগিন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা কমান্ড আছে ইনস্টল করার জন্য, দেখতে পাচ্ছেন ডাব্লিউএসএল ইনস্টল কমান্ড। এটা চাইলে এখান থেকে কপি করতে পারেন, অথবা আমাদের এই যে পোস্ট আছে পোস্টের মধ্যে হচ্ছে আমি যে ইনস্টল কমান্ডটা এখানে দিয়েছি, এখানে একটা টাচ করলে কপি হয়ে যাবে। দেন কি করবেন, আপনি উইন্ডোজ থেকে সার্চ বারে এগিয়ে যাবেন, এখানে সেমভাবে হচ্ছে আপনি সিএমডি লিখবেন, লিখলে এখানে দেখতে পাবেন আপনার কমান্ড প্রম্পটের এখানে রান এস অ্যাডমিনিস্টর, এটার মধ্যে ক্লিক করে এখানে ইয়েসে ক্লিক করবেন। এখনকার ইন্টারফেসটা কিন্তু আলাদা, অন্যরকম। উইন্ডোজ সিস্টেম 32 এটা চলে আসছে। এবার এখানে রাইট প্রেস করে আপনি ইন্টারে যখন পেস্ট করবেন, পেস্ট করলে কিন্তু এখানে আপনার নেটওয়ার্ক স্পিড এবং হচ্ছে আপনার ডিভাইস অনুযায়ী এটা ডাউনলোড হবে, যে কতটুকু সময় নিবে।
তবে আনুমানিক এখানে আপনার 15-20 মিনিট থেকে আপনার আধা ঘন্টার মতো সময় লাগে যদি নেট স্লো থাকে, আমার যেমনটা লাগছে। তো এটা যখন ইনস্টল হওয়া স্টার্ট হয়ে যাবে তখন হচ্ছে আপনি এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমারটা, এখানে কি বলবে ইনস্টলিং উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স। এইখানে দেখতে পারতেছেন একটা পার্সেন্টেজ শো করতেছে, এটা আপনার 100% হতে হবে এবং এটা আস্তে আস্তে এইখান থেকে ফুল হয়ে এই পর্যন্ত চলে আসবে, ঠিক আছে। দেন এটা যখন ফুললি ইনস্টল হয়ে যাবে তখন কীরকম ইন্টারফেস দেখাবে আমি দেখাই দিতেছি। সেম লাইক এই ধরনের একটা ইন্টারফেস দেখাবে। এখানে আসলে আপনাকে লক্ষ্য রাখতে হবে, এখানে একটা লেখা আছে যে ইনস্টলিং উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স, তার নিচে হচ্ছে আপনার উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স হ্যাজ বিন ইনস্টলেড এবং নিচে লেখা আছে উবুন্টু হ্যাজ বিন ইনস্টলেড। অর্থাৎ ডাব্লিউএসএলটা যদি আপনি ইনস্টল করেন তার সাথে কিন্তু আপনার উবুন্টুটাও ইনস্টল হয়ে যাচ্ছে, ঠিক আছে। পরবর্তীতে হচ্ছে আপনি কি করবেন, এইটাকে এখান থেকে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে হচ্ছে আপনি এগিন হচ্ছে কি করবেন, এই কমান্ড প্রম্পট যেটা আছে, যে কমান্ড না, আপনি হচ্ছে কি করবেন, যখন ইনস্টল যেহেতু হয়ে গেছে আপনি ক্লোজ করে দিলেন। এবার এখানে দেখতে পারবেন উবুন্টু, আপনি এখানে এসে উবুন্টু লিখে সার্চ দিবেন। উবুন্টু উবুন্টু সার্চ দিলে দেখতে পাবেন উবুন্টু কিন্তু ইনস্টল হয়ে গেছে। যদি উবুন্টু ইনস্টল না হয়ে থাকে আপনি এখান থেকে ডিরেক্টলি হচ্ছে মাইক্রোসফট স্টোরে যাবেন, যাওয়ার পরে এখানে এসে আপনি সার্চ দিবেন উবুন্টু লিখে। উবুন্টু লিখে সার্চ দিলে উবুন্টু হচ্ছে এই যে আপনার যেটা আছে একদম উবুন্টু লেটেস্ট ভার্সন, একদম উবুন্টু আপনার যে ফ্রি, হ্যাঁ, এটার পাশে কিন্তু কোনো ভার্সন টার্সন নাই, যেমন যেখানে ভার্সন আছে এগুলো নাই। উবুন্টু ডাইরেক্ট হচ্ছে এটা ইনস্টল করবেন যদি ওইখান থেকে ইনস্টল না হয়। তো আশা করি এখান থেকে হয়ে যাবে। দেন এইটাকে আপনি ওপেন করবেন। উবুন্টু যখন আপনি ওপেন করে দিবেন একটা ক্লিক করে, তখন হচ্ছে এখানে দেখেন আমার যেমন আছে ইনকাম গাইড @ডেস্কটপ ইউজার 12.0, ঠিক আছে। আপনার কিন্তু এরকম আসবে না। আপনার কীরকম আসবে, আপনার আসবে হচ্ছে এইটার মতন, এই যে নিচে যেরকম আসছে না, এই যে ইউজার ইনস্টলেড লাঞ্চিং উবুন্টু ইনস্টলিং, এখানে কি বলবে আপনাকে প্লিজ ক্রিয়েটেড ডিফল্ট ইউনিক্স ইউজার অ্যাকাউন্ট। আপনাকে এখানে একটা ইউজার নেম এবং হচ্ছে একটা পাসওয়ার্ড সেট আপ করতে হবে। এখানে যখন আপনার যে লেখাটা আসবে একদম এরকম হুবহু এখানে ইউজার নেম দিতে বলবে। আপনি যখন এই যে উবুন্টুটা ওপেন করবেন, আমি এগিন দেখাই, উবুন্টুটা যখন ওপেন করবেন তখন এই যে নিচের যে দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ ইউজার নেম এরকম এখানে থাকবে, আপনাকে একটা ইউজার নেম দিতে বলবে। তো আপনি এখানে যে কোনো ইউজার নেম টাইপ করতে পারেন, আপনার নাম দিতে পারেন, যা খুশি তাই লিখতে পারেন। যেমন আমি লিখছিলাম হচ্ছে ইনকাম গাইড। ইনকাম গাইড এখানে কোনো প্রকার স্পেস দেওয়া যাবে না। ইনকাম গাইড লেখার পরে যখন কিবোর্ড থেকে আপনি ইন্টার প্রেস করবেন তখন নিচের দিকে হচ্ছে আপনার বলবে যে ইন্টার ইওর পাসওয়ার্ড। ইন্টার ইওর পাসওয়ার্ডের জায়গায় আপনি যখন ক্লিক করবেন, ঠিক আছে, তো এখানে ক্লিক করার পর আপনি কিবোর্ড থেকে 1 2 3 4 দিতে পারেন বা আপনার ইচ্ছা অনুযায়ী আপনি পাসওয়ার্ড দিতে পারেন। তবে পাসওয়ার্ড যেমন এইখানে আমি লিখতেছি 1 2 3 4, এটা কিন্তু এখানে শো হয়েছে, বাট পাসওয়ার্ডের অপশনের জায়গায় যদি আপনি এগুলো টাইপ করেন, যে কোনো সংখ্যা আপনি টাইপ করেন, ওটা কিন্তু শো হবে না। আপনার কাছে দেখাবে যে ওইটা একটা জায়গায় লাফালাফি করতেছে এটা, ঠিক আছে, ওইটা কিন্তু শো হবে না। তো আপনি 1 2 3 4 দিয়ে ইন্টারে যখন প্রেস করবেন তখন হচ্ছে আপনাকে বলবে রিটাইপ পাসওয়ার্ড। তো সেমভাবে হচ্ছে নিচে আরেকটা অপশন দিবে রিটাইপের জন্য, আপনি এখানে ক্লিক করে আপনি এগেন রিটাইপ পাসওয়ার্ড দিয়ে আপনি হচ্ছে ইন্টার করবেন। ইন্টার করলে কিন্তু আপনার এখানে উবুন্টুর যে প্রোফাইলটা আছে বা অ্যাকাউন্টটা আছে ইউজার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে। এবার হচ্ছে আপনি এটাকে ক্লোজ করে দিবেন, ঠিক আছে। ক্লোজ করে দিলে কিন্তু আপনার এখানে ফুল সেটআপ কমপ্লিট। এবার হচ্ছে দেখতে পাচ্ছেন আমি যেভাবে বললাম ওইটা হচ্ছে আপনার ওইটা আর এটা একদম সেমই, বাট আমি সহজভাবে বুঝাই দিলাম আপনাদেরকে যেহেতু এখানে নিচে শো করছে। তো এখন আমাদের হচ্ছে এটা কমপ্লিট। এবার পরবর্তীতে হচ্ছে আপনি নোট কিভাবে রান করবেন। নোট রান করার জন্য ধরেন আমি এটা ওপেন করলাম। ওপেন করার পরে আমরা যদি কোনো নোড এখানে রান করতে যাই, সেই নোড রানের হচ্ছে যেই ইনস্টলের যে কমান্ডটা আছে সেইটা এখানে পেস্ট করতে হবে, ঠিক আছে। আমি একটা পেস্ট করে আপনাদের দেখাই দিতেছি। ফর এক্সাম্পল এখানে আমি একটা নোড রানিংয়ের স্টেপ বাই স্টেপ গাইড দেখাই দিয়েছি। এখানে হচ্ছে আপনি যে কোনো নোড রান করবেন সেখানে কিন্তু সবগুলো কমান্ড এখানে দেওয়াই থাকে। তো এখানে হচ্ছে ফার্স্টে যে কমান্ডটা আছে এটা হচ্ছে আপনাকে পেস্ট করে আপনার হচ্ছে এটাকে আপডেট করে নিতে হবে, ঠিক আছে। এখান থেকে আপনি ইন্টারে যখন ক্লিক করবেন, ইন্টারে ক্লিক করার পরে আপনার হচ্ছে এখানে আপনার এই যে ইউজার নেম তো এখানে দেওয়াই আছে। আপনার যখনই এখানে কোনো নোট রান করতে যাবেন পাসওয়ার্ডটা চাইবে, পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো আমার এগুলো যেহেতু অলরেডি আপডেট করাই আছে, তো আমি এগুলো দিয়ে আর করতে যাচ্ছি না, দেখা যায় কোনো সমস্যা যদি হয়ে যায়। তো আমি এখান থেকে এগেইন এটাকে ওপেন করলাম। তো ওপেন করার পরে ডিরেক্টলি হচ্ছে আপনার নোডের যে ইয়াটা আছে ইনস্টলের যেই কমান্ডটা আছে সেটা আমি কপি করে নিলাম। আমি জাস্ট দেখাইতেছি। তো এখানে দেখেন আমি পেস্ট করলাম। ইন্টারে যখন ক্লিক করব এখানে দেখেন আম আম কি বলছে সুডো পাসওয়ার্ড ফর ইনকাম গাইড। আমার কিন্তু পাসওয়ার্ডটা এখানে দিতে বলতেছে। তো আমি যখন এখানে পাসওয়ার্ডটা টাইপ করতেছি এটা কিন্তু শো হইতেছে না।
ঠিক আছে? তো আমি যখন আবার ইন্টারে পেস্ট করলাম পাসওয়ার্ড দিয়ে দেখেন ওয়ার্কিং। তো আমার এটা কিন্তু এখন নোট দেখতে পারতেছেন। আমার কিন্তু ইনস্টল হয়ে গেছে আগেই। তো এটা কিন্তু এখন দেখতে পাচ্ছেন এই যে লাস্টে চলে আসছে, তার মানে আমার এটা ওকে আছে। দেখেন কমপ্লিট, প্লিজ রিস্টার্ট ইউর টার্মিনাল টু অ্যাপ্লাই অল চেঞ্জ। ঠিক আছে? আমার ইনস্টল কিন্তু কমপ্লিট। তো আমারটা ইনস্টল করা আছে। এখন এইভাবে মূলত হচ্ছে আপনি এটাকে ইনস্টল করে রাখবেন। পরবর্তীতে যখন নোড আসবে সেখানে কিভাবে কোন নোড কিভাবে রান করবেন এটা নিয়ে প্রয়োজনে আমি শর্ট ভিডিও দিয়ে দিব। ডকারের নোডগুলো রান করার জন্য আপনার ডকারটা ইনস্টল করতে হবে। ডকার ইনস্টল করার সিস্টেমটা একদম ইজি। এটা আপনারা সবাই করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ডকারের লিঙ্ক দেওয়া আছে। ডকারের লিঙ্কে ক্লিক করবেন। দেন ডিরেক্টলি ডাউনলোড পেজে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ডকার ডেস্কটপ ফর উইন্ডোজ। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে আপনি ডকারের যে ইএক্সি ফাইলটা আছে এটা হচ্ছে আপনি ডাউনলোড করে নেবেন। দেন ডাউনলোড করার পরে এটা কিভাবে ইনস্টল করবেন সেই প্রসেসটাও দেখা দিতেছি। ইনস্টল করা একদম ইজি। জাস্ট হচ্ছে মাউসের দেন ডাবল ক্লিক করার পরে এখানে জাস্ট হচ্ছে আপনি আম এরকম চলে আসবে। দুইটাতে টিক মার্ক দিবেন। দিয়ে দেওয়ার পরে হচ্ছে আপনি ওকেতে প্রেস করবেন। দেন এখানে অটোমেটিক্যালি হচ্ছে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। ঠিক আছে? দেন এটা আনপ্যাক চলতেছে ফাইলগুলো। দেন ফাইলগুলো আনপ্যাক হয়ে আপনার ডকারটা কিন্তু ইনস্টল হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে মূলত আপনি ডকার আর WSL দুইটাই হচ্ছে ইনস্টল করে রাখেন। পরবর্তী যে নোটগুলো আছে কোনটা দিয়ে কিভাবে রান করবেন, কিভাবে রান করতে হবে সেই সিস্টেমটা হচ্ছে আমি দেখায় দিব বা সেই প্রসেস নিয়ে হচ্ছে আমি ভিডিও করে দিব।